কৃষ্ণ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী যে ভাগবত নৃত্য শ্রবণ করাই আজকেও নিত্যের মতো অন্যান্য দিনের মতো শ্রবণ করাচ্ছি। তাই ইউটিভির ভক্তবৃন্দকে বলছি, আজ আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। হরে কৃষ্ণ। পরবর্তী ভাগবত পাঠ শ্রবণ করুন। বলির সর্বস্ব অপহত হওয়ায় দৈত্যগণ ক্রোধের সহিত বলির নিষেধ সত্ত্বেও বিষ্ণুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়া বিষ্ণু নিত্য পার্ষদবৃন্দ দ্বারা পরাজিত হইল এবং বলির আদেশে পাতালে আশ্রয় গ্রহণ করিল। এদিকে গরুড় ভগবানের অভিপ্রায় বুঝিয়া বলিকে বরুণ পাশে বন্ধন করিলেন। তদন্তর বিষ্ণু ত্রতাদৃশ্য অবস্থায় অথচ অবিচলিত উদার চরিত্র বলির নিকট তৃতীয় পদ বিনাশোপযোগী স্থান প্রার্থনা করিলেন, যে তৃতীয় পদে দানের জন্য তুমি প্রস্তুত হও, বলিকে বললেন ভগবান বামনদেব। এবং প্রতিশ্রুতি দানে অসমর্থ বলির সর্বাপেক্ষা উৎকৃষ্ট সতুলে বাসস্থান নির্দেশ করিয়া দিলেন। সত্যতার বলি আপনাকে প্রতিশ্রুত বাক্যের সত্যতা সম্পাদনে অসমর্থ বুঝিয়া অত্যন্ত ভীত হইলেন, কেননা সত্য হইতে ভ্রষ্টজন লোক সমাজে অত্যন্ত নিন্দনীয়। তাদৃশ্য নিন্দাকে সাধুগণ যেরূপ ভয় করেন, নরক পতনাদি দুঃসহ ক্লেশকেও ততদূর ভয় করেন না, বরং সত্য রক্ষা নিমিত্ত সাদৃশ্য দুঃসহ ক্লেশ তাহাদের একান্ত বাঞ্ছনীয় হয়। বিশেষত ভগবৎ প্রদত্ত ক্লেশ জীব মাত্রেই পরম শ্লাঘ্যতম। মহারাজ বলি এবং এইরূপ বিবেচনা করিয়া এবং স্ত্রীয় বংশ অদ্ভুত পূর্ব অসুরগণের বিষ্ণুতে বৈরানুবন্ধজনিত যোগীগণ দুর্লভ গতিলাভ ও স্ত্রীয় পিতামহ প্রহ্লাদের ঐকান্তিক বিষ্ণুভক্তি স্মরণ করিয়া অবিচলিত চিত্তে প্রতিশ্রুতি বাক্যের সত্যতা সম্পাদনার্থ ভগবানের তৃতীয় পাদ্য বিনাশের জন্য শ্রীয় মস্তক প্রদান করিলেন। সাধুগণ স্বজনাক্ষ দস্যুবোধে সেবা সম্পদ হরণকারী স্ত্রী পুত্রাদির সঙ্গ এবং মোহকারণ ধনসম্পত্তির এমনকি অনিত্য জীবন পর্যন্ত পরিত্যাগ করিয়া ভগবানেই একান্ত শরণাপন্ন হন। বলিও আজ মহাজনগণের পদাঙ্ক অনুসরণ করিয়া কৃতার্থ হইলেন। বলি বরুণ পাশে আবদ্ধ হইয়া ভগবানের স্তব করিতেছে। এমন সময় তদীয় পিতামহ ভক্তবর প্রহ্লাদ তথায় উপস্থিত হইয়া পার্ষদগণ পরিবেষ্টিত বামনদেবকে প্রণাম এবং ভগবানের বলির প্রতি ছলপূর্বক ঐশ্বর্য হরণরূপ পরম অনুগ্রহ বর্ণন করিলেন। তৎকালে প্রহ্লাদের সমক্ষে ব্রহ্মা ও বলিপত্নী বৃন্দাবলী ভগবানের জগৎ কর্তৃত্ব ও কর্তৃত্বাভিমানী জীবের মূঢ়তা এবং ভগবানের সর্বস্ব প্রদানকারী বলির দুঃখের অসম্ভবত বর্ণন করিয়া তাহার বন্ধন মুক্তির প্রার্থনা করিলেন। তদন্তর ভগবান ভক্ত ব্যতীত অন্যের পক্ষে ঐশ্বর্যই যাবতীয় অনর্থের মূল, সুতরাং বলির ঐশ্বর্যাদি হরণই তাহার কৃপা, এই কথা যাপন করিলেন। পরে বলির প্রশংসাপূর্বক তাহাকে দেব দুর্লভ পদবী প্রদানান্তর শ্রীয় সুদর্শন চক্রকে তদ্রক্ষক রূপে নিযুক্ত করিয়া স্বয়ং তাহার সমীপে উপস্থিত থাকিবেন বলিয়া অঙ্গীকার করিলেন। মহামতি বলি ভগবৎ আচরণে
ভগবৎ চরণে প্রণতি বা শরণাগতির একমাত্র জীবগণের পরম প্রয়োজনীয় প্রেম প্রদানে সমর্থ জানিয়া ভক্তি ব্যাকুল চিত্তে অশ্রুপূর্ণ লোচনে শ্রীহরিকে প্রণাম করিয়া অনুচরগণের সহিত সতুলে প্রবেশ করিলেন এবং ভগবান অদিতির কামনা পূর্ণ ও ইন্দ্রকে স্বর্গাধিকার প্রদান করিলেন। অনন্তর ভক্তপ্রবর প্রহ্লাদ বলির মুক্তির কথা শ্রবণ করিয়া ভগবানের অত্যাশ্চর্য লীলা জড়জগৎ সৃষ্টি সমদৃষ্টিযুক্ত কল্পতরু ভগবানের ভক্তের প্রতি অত্যন্ত প্রীত অসুরগণের প্রতি অসীম করুণায় কথা বর্ণন করিলে ভগবান তাহাকে বলির সহিত সতলে যাইতে আদেশ করিলেন। বলির কৃতাঞ্জলি পুটে তাহাকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া সতুলে প্রবিষ্ট হইলেন। তারপর নারায়ণ কৃতিক্য বলির যজ্ঞের দোষ ও ন্যূনতা বিচার করিতে অদিষ্ট হইয়া শুক্রাচার্য যজ্ঞময় পুরুষের পূজা দ্বারা কর্ম বৈষম্য বিনাশ তথা ভগবানের নাম সংকীর্তন দ্বারা দেশকাল পাত্রগত দোষ ক্ষয় প্রভৃতি কীর্তন করিয়া ঋষিগণের সহিত বলির যজ্ঞের সমাধান করিলেন। ঋষিগণ বলির দান গ্রহণকারী ইন্দ্রকে পুনরায় স্বর্গপুর প্রদানকারী সর্ব ঐশ্বর্য বৈশিষ্ট্য বামন শ্রীহরিকে নিখিল জীবের পালক রূপে বরণ করিলেন। তাহাতে সর্বপ্রাণেই অত্যন্ত আনন্দিত হইলেন। ইন্দ্র লোকপাল দিগের সহিত বামনদেবের অগ্রবর্তী করিয়া বিমান যোগে স্বর্গে লইয়া গেলেন। সকল দেবগণ মুনিগণ পিতৃগণ ভূতগণ ও সিদ্ধ পুরুষগণ বিষ্ণুর বলিযজ্ঞে আচরিত অদ্ভুত মহৎকর্ম কীর্তন করিতে করিতে প্রদান করিলেন। ত্রিবিক্রম বিষ্ণুর মহিমা শ্রবণ কীর্তন জীবের পরম মঙ্গলদায়ক। হরে কৃষ্ণ। ভাগবত কথা এখানেই রাখলাম, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে ছাড়ব। তাই হরে কৃষ্ণ রাধারানী ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শ্রবণ করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেং তথ্যজয়মুদীয়য়েৎ তমাদিদেবং করুণানিধন তমালবর্ণ শৈশুতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজমহে ভগবত স্বরূপম। জয়তি জয়তি নামানন্দরূপ মুরারে বীজমিত নিজ ধর্ম ধ্যান ভজতি কদমপি শক্তিদাং মুক্তিদাং প্রাণিনাং জীবনং ভূষণং মে। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাখর নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অর্থাৎ চারিযুগের নাম বললাম। এই মহামন্ত্র হরিনাম কলিযুগের জীবের একমাত্র উপায়, মুক্তির উপায়। হরে কৃষ্ণ। তাই হরিনাম সংকীর্তন করুন, সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ভক্তবৃন্দরা।